মরিবার তরে তার ডানা এত উড়েছিল যে ছেটে আজকে ঘরের মধ্যে ঢুকে গেছে। কিন্তু সে এমনি এমনি ঢোকেনি বন্ধুরা, এমনি এমনি মাঠের খেলা শেষ করে ঢোকেনি। ছোট থেকে বড়, সেটা 5 বছরই হোক কিংবা 24 বছর 28 বছরের মেয়েকে নিয়েই হোক, সে এমনভাবে নোংরা কথা বলেছে, এত খারাপ ভাষায় তার প্রাইভেট লাইফ তুলে ধরেছে, প্রাইভেট পার্স তুলে ধরে, এত বিকৃত মস্তিষ্ক না হলে এরকম একটা মেয়ের সম্বন্ধে এত নোংরা কথা এরকম ভাবে ভিডিও করে রেভিনিউ কামায় না কেউ। যার খুব আর্থিক অবস্থা খারাপ তারাও এতটা নিচে নেমে আমার মনে হয় না রেভিনিউ কামায়। আমি কোনোদিনও তার চ্যানেলে যাই না, তাকে দেখি না, তার চ্যানেলে পুছি না। আমাকে নিয়েও 6 দিন আগে একটা ভিডিও বানিয়েছে, তো বেশ হয়েছে, তোকে বলি বেশ হয়েছে, তোর এটা হবার কথা ছিল, জানিস তো তুই অনেকবার বেড়েছিস। আমি আমার চ্যানেল থেকে এই চ্যানেলটাকে নিয়ে প্রথম ভিডিও বানালাম, দেখে নাও গিয়ে। আমি কারোর নামে কখনো এরকম ভিডিও নামাইনি। আমার এই 1.5 বছর লাইফে, এই মানে জার্নিতে প্রথম এইরকম একটা ভিডিও নামালাম বন্ধুরা। খুব খুশি হয়েছি, বিশ্বাস কর, খুব খুশি হয়েছি, প্রচন্ড হ্যাপি হয়েছি। যে পরিমাণে নোংরামি তোর চ্যানেল থেকে হয়েছিল না, আজকে তুই নিজে থেকে সেটা স্বীকার করলি। তোর গালে 4টে চর খেতে তুই স্বীকার করলি যে তোর কন্ট্রোভার্সিতে আসা উচিত হয়নি। কন্ট্রোভার্সি করো, কিন্তু কারোর ব্যক্তিগত লাইফ তুলে নয়। তো চলো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। বং কলকাতার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই বিকেলে টক ঝাল মিষ্টির গল্প আড্ডা নিয়ে চলে আসলাম আমি বং কলকাতা। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাও। তো হ্যাঁ, কি করেছিলাম রে আমি, যে তুই আমায় নিয়ে ভিডিও নামিয়েছিলিস আমার চ্যানেল থেকে। তোর কোনো ভিডিও আছে? তোর না পরিবারের কথা, তোর না কাজের কথা, না তার সন্তানের কথা, কি হিসাবে তুই আমার ভিডিও নামিয়েছিলিস? আমি যদি কাউকে নিয়ে ভিডিও করি তখন সেই ভিডিওতে তোরা রিপ্লাই দিতে পারিস বা এগেনস্টে ভিডিও ছুটতে পারিস। যাকে নিয়ে আমি কোনোদিন ভিডিওই নামাইনি, সে আমাকে নিয়ে ভিডিও নামিয়েছে। আজকে একটা কথা তো ঠিক, প্রশাসন যখন যাবি তখন একটাই বলবে কটা ভিডিও তার তরফ থেকে নেমেছে যে আপনি নামিয়েছেন। সে নেংটি হোক পুন্টি হোক, ইউটিউব বুঝবে। ভালো না লাগলে দেখবেন না, চ্যানেলটা অ্যাভয়েড করে যান। যদি আমি তোর সম্বন্ধে কোনো খারাপ উক্তি করতাম, তোর ফ্যামিলি তুলতাম, তোর বাচ্চা তুলতাম, তোকে তুলে কথা বলতাম, তোর কাজের জায়গা তুলতাম, তুই আমায় নিয়ে 1000 বার ভিডিও বানাতে পারতিস। কোন সাহসে ভিডিওটা বানিয়েছিস? তুই কি সবাইকে কি মনে করিস? হ্যাঁ, সবাইকে নিজের মতন মনে করিস? আজকে বলতে বাধ্য হলাম, তোর তো কারোর সঙ্গে কোনো সদ্ব্যবহার কখনো হয়নি। তুই যাদের সঙ্গে মিশেছিস আজকে তাদেরকেই বলছিস যে জানি না কেন কার প্ররোচনায় এসে আমি এইরকম একটা কন্ট্রোভার্সি জগতে পড়েছি। তুই বাচ্চা কুকি? হ্যাঁ রে, তুই বাচ্চা কুকি? দুধ খাস নাকি এখনো? হ্যাঁ, দুধের দাঁত পড়েনি তোর? যে আমি আমার নিজের ধিক্কার লাগে, চ্যানেল পড়ে থাক, আমি দেখতে আসবো না, রোজ 3টে 4টে করে ভিডিও দিতে হবে, তার কি মানে? তুই সমস্ত কন্ট্রোভার্সি জনটাকে অপমান করেছিস। তুই সব কন্ট্রোভার্সি যারা করে তাদের প্রত্যেককে অপমান করেছিস। তোর এত বড় আস্পর্ধা কোথা থেকে হয় রে? হ্যাঁ, আমি কি বলেছিলাম? তোকে ইঙ্গিত করে কোনো কথা বলেছিলাম? তুই ছাড়াও আরো অনেক অনেক ছোট ছোট ক্রিয়েটার আছে যারা ধর 200টা 250টা এরকম সাবস্ক্রাইবার, তারাও কন্ট্রোভার্সি করছে। আমি এসডির ভিডিও দেখি, তো দেখে মনে হলো যে এমন কিছু একটা ঘটনা ঘটেছে। যেহেতু তোদের ভিডিওটা আমি দেখি না, সেহেতু তুই আমায় কি করে মানে তুই আমাকে বলবি? আমি তোকে তুই থেকে যদি নিচু কিছু থাকে তোকে আমি আজ বলে গেলাম, বুঝেছিস? তুই আমার পাল্লায় এখনো পড়িসনি। পাল্লায় পড়লে না তোর ওই নেংটি পুংটি ছুটিয়ে দিতাম। নেংটি পুংটি না, বলা মুখ দিয়ে ছুটিয়ে দিতাম। তুই আমায় চিনিস? তোর আমি পয়সায় খেয়েছি, তোর বাড়িতে গেছি, তোর সঙ্গে আমি মোবাইলের নাম্বার শেয়ার করেছি, হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার করেছি, কি করেছি? লজ্জা করে না তোর? আমাকে দিয়ে ভিউজ কামিয়ে, নেংটি পুংটিদের দিয়ে ভিউজ কামাস, সেই পয়সায় খাস, তোর লজ্জা করে না? হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে, সে কি যা খুশি করে খাবে, তোর দেখার কি দরকার? তার বাড়িতে মা আছে, দরকার হলে তার পাড়ার লোকরা তাকে অবজেকশন করবে, তুই বলার কে রে? হ্যাঁ, আবার বলছিস গালে 4টে চর মারতে ইচ্ছা করতে, নিজেকে কন্ট্রোভার্সি লাইনে নিয়ে এসেছি বলে। কন্ট্রোভার্সি যারা করে একদম নোংরা, তাহলে মানছিস তো যে তুই একটা নোংরা কিট? আজকে বলতে বাধ্য হলাম, বুঝেছিস? ধর্মের কল বাতাসে নড়ে, জানবি। আমি তোকে নিয়ে একটা ভিডিও করিনি, দিনের পর দিন তুই আমাকে পক করে গেছিস। কেন রে? তোর পয়সায় আমি খেয়েছি, তোর পয়সায় আমি নেট ভরাই। অসভ্য মেয়ে। আবার লোককে বলে নেংটি মুখ। আরে নিজের চরিত্রটা আগে ঠিক কর, অন্যের নামে না বলে নিজের ঘরটা আগে দেখ। কারোর দিকে দেখতে হবে না, সবাই সব ঠিক আছে। আসলে কি বলতো, তোর নিজের ঘর ঠিক নেই, সেই জন্য তুই অন্যের ঘরের দিকে তাক ঝাঁক মারিস। আমি কোনোদিনও বন্ধুরা আমি এরকম ভাবে কাউকে কথা বলি না।
কিন্তু বিশ্বাস করো, আজকে থেকে 6 দিন আগে আমার নামে নোংরা নোংরা কথা বলে আমি শুধু অনামিকা জার্নিকে নামে একটা ভিডিও বানিয়েছিলাম। আমি এসডি দেখেছিলাম ওখানে গিয়ে, সেই জন্য কারণ আমি তো এদের চ্যানেল দেখি না, তো আমি সেই জন্য ভিডিও বানিয়েছিলাম। আর সে কতই না নোংরা কথা আমাকে বলে গেছে, আমি একে সাপোর্ট করেছি বলে। আরে সাপোর্ট নয়, মানবিকতা। মানবিকতা বুঝিস? মানবিকতা বুঝিস? একটা মানুষের চাকরি চলে গেলে সে কি খাবে সেটা বুঝিস? আজকে যদি ভগবান না করুক তোর এই চাকরিটা চলে যায়, কি খাবি? আরে ওই রাখা খাওয়া খেতে হবে, তখন ওই ব্যাংক থেকে ভাঙিয়ে সুদের টাকায় খেতে হবে। ওয়াইটিতে যা ভিউজ তোর, আবার তুই বলছিস কি তোমরা অপেক্ষা করছিলে? কে তোর জন্য অপেক্ষা করে রে? কেউ তোর জন্য অপেক্ষা করে না। তোর কি আছে 20টা 25টা 30টা 60টা ভিউজ? হ্যাঁ, ওর জন্য সবাই বসে থাকবে, নিজের গালে নিজের চড় মারতে ইচ্ছা করছে। আমি কারোর পাল্লায় পরে কন্ট্রোভার্সি করেছি, তুই পুরো কন্ট্রোভার্সির জোনটাকে অপমান করে গেছিস। যারা তোর এতদিন ধরে সাথে ছিল তাদেরকেও তুই ছাড়িসনি। কত নোংরা কথা তাদের সম্বন্ধে তুই বলে গেছিস। তারা একটা জায়গায় স্থির যে না, আমি একে নিয়ে ভিডিও করব, এ খারাপ তো আমার কাছে খারাপ। কিন্তু তুই তো এর গালে ওর গালে সবার গালে চুমু খেয়ে বেরিয়েছিস। আমি তোর ভিডিও দেখতাম না, কিন্তু যখন আমি দেখলাম তুই আমায় নিয়ে ভিডিও করেছিস, সেই দিন আমি তোর পুরো ভিডিওগুলো ওয়াচ করেছি। যা হয়েছে না তোর জন্য বেশ হয়েছে, বুঝেছিস? স্বয়ং মহাদেব আজকের দিনটার জন্য তোর পাওনা লিখেছিল। এরপর বেশি বাড়লে আরো বেশি কিছু পাওনা তুই পাবি, বুঝেছিস? তুই লোককে কি বলিস? লোককে কি অভিশাপ দিতে আসিস রে? চল এবার নিজে ঘরে ঢুকে ভালো করে নিজের ঘর সংসার কর, অন্যের কুটকাচালি না করে। কার মেয়ে কি করে, কার বাচ্চা কি করছে, কার বাচ্চার কি আছে কি নেই দেখতে আসিস না, নিজেকে দেখ। গানের ভিডিও দেবো, গানের ভিডিও দে। আমি কখনো বলেছি তোকে নিয়ে কোনো খারাপ কথা? অসহ্য লাগছে, ওয়াইটিটা আমার অসহ্য লাগছে। অসহ্য তো লাগবে, গুতান খেয়েছিস তো তুই গুতান খেয়ে ঘরে ঢুকেছিস। তুই এমনি ওরকম মেয়ে ছেলে যে তুই ঘরে ঢুকে যাবি? আজকে তোকে এই ভাষায় কথা বললাম, নে এবার তুই নে আমার কাছ থেকে। তুই ওরকম মেয়ে ছেলে যে তুই ঘরে ঢুকে যাবি ন্যাচ গুটিয়ে? তো বন্ধুরা, আমি কোনোদিনও কাউকে এই ভাষায় কথা বলিনি, বিশ্বাস করো। আমার অন্তরাত্মা জানে যে আমি কাউকে কখনো ছোট করে কথা বলতে পারি না। এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম। আজ থেকে 6 দিন আগে আমাকে নিয়ে জঘন্য থেকে জঘন্যতম ভিডিও বানিয়েছে, অথচ দেখো আমার চ্যানেলে ওর নামে কোনো ভিডিও কোনো দিনের জন্য নেই। 1.5 বছরও একদিনের জন্য ওর নামে কোনো ভিডিও নেই। তো একটাই কথা বলবো, যা হয়েছে ওর জন্য এই শাস্তি অনেক কম, এর চাইতে বেশি শাস্তি হওয়া উচিত ছিল। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, পরিবারের সঙ্গে থেকো, আনন্দে থেকো।